ও লোকটা একটা বাজে লোক। ও একটা মানে কি বলবো, মানে ওর আমি কেমনে একটা এক কথা বলবো, একটা বাজে লোক। মোদি একটা বাজে লোক। আমি ডক্টর ইউনূসের সাথে তারে কম্পেয়ার করার সুযোগ আমি দেখি না। আমি এটা করব না, কারণ একটা বাজে লোক। চা বিক্রেতা বলে আমি তারা ছোট করব না। সে আরও ফুটপাতে বাদাম বিক্রি করুক, দোষের কিছু না, কিন্তু সে একটা ব্যক্তি হিসেবে একটা বাজে মানুষ। হ্যাঁ, সে একটা মোটামুটি মনুষ্যত্ব নাই। হ্যাঁ, সে একটা বাজে মানুষ। আমি তারে ডক্টর ইউনূসের সাথে আমি তাকে কম্পেয়ার করতে চাচ্ছি না। ডক্টর ইউনূসের সম্পর্কে বলবো, তাকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই। কারণ সে বিশ্ববরেণ্য, আন্তর্জাতিকভাবে সে স্বীকৃত, এবং পৃথিবীর সবকটা দেশ তাকে পছন্দ করে। অতএব আমরা এমন তাকে পেয়ে, কেয়ারটেকার সরকার হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তাকে পেয়ে আমরা ধন্য। তার মতো একজন লোক আমরা পাইছি, এবং তাকে কাজ করার সুযোগ দিলে আমার মনে হয় এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ বলতে যেটা বোঝায়, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি সোনার বাংলাদেশ, সেটা গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। 111-এর মাধ্যমে ওরা একেবারে আমাদের ঝাপটে ধরছে, সিনবাদের দৈত্যের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছে। সেই প্রায় 17 বছর ওরা আমাদেরকে লুটে পুটে নিছে। ভারত প্লাস ভারতীয় দোসর যারা ক্ষমতায় ছিল, হাসিনা সরকার, এই দেশটাকে 2 হাত দিয়ে লুটে পুটে নিছে। শুধু দোসররা না, ভারতও ভাগ নিছে, লুটে পুটে দেশটা নিয়ে গেছে। তাই এটা মুক্তি দিবস, 5ই আগস্ট আমাদের, এটা ভারত থেকে আমরা মুক্তি পাইছি। এটা মুক্তি দিবস হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ, এই 5ই আগস্টকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। পূর্বের সরকার তো আসলে লুটপাটে ব্যস্ত ছিল। আবার হ্যাঁ, যদিও কিছু উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু ওই উন্নয়নকে আমি মানে ছোট করে দেখি। কারণ উন্নয়নের নামে দেখা গেছে যে যেখানে 10,000 কোটি টাকা খরচা হবে, সে ওই কাজটা 50,000 কোটি টাকা বা 40,000 কোটি টাকা এস্টিমেট করে কাজ দিছে। উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু যেখানে 10,000 টাকার কাজ, 10,000 কোটি টাকার কাজ যদি 30,000 কোটি টাকা করে, 20,000 কোটি টাকা হরিলুট হয়, সেটার আমি উন্নয়নে কেমনে তাকে আমি বাহবা দিতে পারি না। বর্তমান যারা ক্ষমতায় আসছে, এরা অবশ্যই দেশে অনেক ক্ষত, বড় বড় ধরনের দগদগা ঘা আছে দেশের মধ্যে, সেই ক্ষত দূর হবে আশা করতেছি। তবে যেভাবে যে আন্দোলন চলতেছে, আমি আজকেও সচিবালয় দেখে আসলাম, মানে পুরো সচিবালয়টা ঘিরে ফেলছে, যেটা আমার কাছে খারাপ লাগছে। আমি অনেক আনসার ভাইদের বলছি যে আপনারা, আপনাদের দাবি ন্যায্য, আপনারা ন্যায্য কথা বলছেন, আমরা জানি, কিন্তু এই কথাটা আপনারা 6 মাস পরে বলতেন। এই বেচারা এখনও স্থির হয়ে বসতে পারে নাই, 16 দিন আগে শপথ নিছে। আপনারা প্রথম শপথ নেওয়ার 2 দিন পরে যখন এরা অফিসে আইছে ইউনূস সরকার, ওই দিনই আপনারা, সেই আনসাররা রাস্তায় নামছে, ঘিরে ফেলাইছে সচিবালয়। তাই বললাম যে আপনারা আবারও আজকে নামছেন, আপনারা কি 6টা মাস অপেক্ষা করতে পারতেন না? আমি আনসারদেরকে বলছি। তা আমি আপনাদের মাধ্যমে আনসার ভাইদেরকে বলবো, আনসার ভাই শুধু না, আরও যারা অনেকে আছে সুবিধা বঞ্চিত দেশে, সবাইকে বলছি আপনারা এই সরকারকে এইভাবে জ্বালাতন করবেন না, এইভাবে খোঁচাবেন না, তাদেরকে একটু স্থির হতে দেন। তারা অবশ্যই সবার দাবি পূরণ হবে। দেশের যখন লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, তখন সবারই মুখে হাসি ফুটবে, এটা আমার বিশ্বাস। পূর্বের সরকার তো আসলে লুটপাটে ব্যস্ত ছিল। আবার হ্যাঁ, যদিও কিছু উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু ওই উন্নয়নকে আমি মানে ছোট করে দেখি। কারণ উন্নয়নের নামে দেখা গেছে যে যেখানে 10,000 কোটি টাকা খরচা হবে, সে ওই কাজটা 50,000 কোটি টাকা বা 40,000 কোটি টাকা এস্টিমেট করে কাজ দিছে। উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু যেখানে 10,000 টাকার কাজ, 10,000 কোটি টাকার কাজ যদি 30,000 কোটি টাকা করে, 20,000 কোটি টাকা হরিলুট হয়, সেটার আমি উন্নয়নে কেমনে তাকে আমি বাহবা দিতে পারি না।